জরবনাকা মিরারা ফলম নজিদকা ইল্লা সাদিকা। এ মুহাম্মদ, একদিন নয়, 2 দিন নয়, 40টি বছর তুমি আমাদের মাঝে বড় হয়েছ মুহাম্মদ। বারবার তোমাকে আমরা পরীক্ষা করেছি, প্রত্যেকটা পরীক্ষায় মুহাম্মদ তুমি উত্তীর্ণ হয়েছ। কোথাও কোনোদিন তুমি কোনো মিথ্যার আশ্রয় নাও নাই। এ মুহাম্মদ, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো সত্যবাদী, তোমার মতো আমানতদার দ্বিতীয় আর কেউ নেই। দেখছেন কি ধারণাটা দিছে আল্লাহর হাবিব বলেন, এ আমার বংশধর, এ আমার আত্মীয় স্বজন, তাইলে আজকে তোমাদেরকে আমি সবচাইতে দামি কথাটা বলবো, সবচাইতে সত্য কথাটা আমি তোমাদেরকে জানাইব। তোমরা মূর্তি দেবতার সামনে পূজা করো, মাথা নত করো, মূর্তি দেবতাকে তোমরা বিভিন্ন প্রসাদ দাও, বিভিন্ন কিছু তোমরা দাও, এগুলো তো নিজেও খাইতে পারে না, ভালো মন্দর কোনো কিছুরে তারা মালিক নয়, ঠিক কিনা বলে? সুতরাং সমস্ত মূর্তি দেবতাকে বাদ দিয়ে তাদের সামনে মাথা নত না করে যিনি সব কিছুকে বানাইছেন, সব কিছুর যিনি মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক কে? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। একটা বাক্য তোমরা উচ্চারণ করো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। একমাত্র শুধুমাত্র মাবুদকে, ইবাদত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। যদি তোমরা এই কলমাকে স্বীকার করে নিতে পারো, বাস কলমা স্বীকার করে নিলে তুফলিহুন, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। সুবহানাল্লাহ। কলমা স্বীকার করে নিলে ওই ইহকাল পরকাল উভয় জাহানে কি? সুবহানাল্লাহ। আপনারা বলুন তো দেখি, এই সুন্দর পৃথিবীটা যে আল্লাহ বানাইছেন, ডোনাল্ড ট্রাম্পের জন্য বানাইছে? আকাটা নরেন্দ্র মোদীর জন্য বানাইছে? শি জিনপিং, ভ্লাদিমির পুতিন? শুধুমাত্র কেবলমাত্র ইমানদারদের জন্য আল্লাহ এই দুনিয়া বানাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বরের জন্য বিয়ার আয়োজন হয় না, জামাইয়ের জন্য বিয়ার আয়োজন, গেট সাজায়, প্যান্ডেল করে, কত রকমের আইটেম। বর সামান্য কিছু খায়, আর যারা আছে এরাই বেশি খায়, কথা কয় না। দাওয়াতিরাও খায়, বিন দাওয়াতিরাও, মানুষও খায়, কুকুর বিড়ালও খায়, কথা কি ঠিক না? যিনি আয়োজনটা করছে কি বিন দাওয়াতিদের জন্য আয়োজন করছে? কুকুর বিড়ালের জন্য। কিন্তু দেখা যায় দাওয়াতির থেকে বিন দাওয়াতি খায়ও আবার বলিতিনি করে লয়ও যায়, কথা কি ঠিক না? আর যে বেড়া বর, হ্যাঁ মুখের মধ্যে রুমাল দেওয়া রাখে, যদি এখনকার বররাই কাম করে না, এখন তো আর ডিজিটাল বর, কথা বলেন ঠিক না? আগে তো অ্যানালগ বর ছিল। আগের বররা রুমাল না দিলে মনে করতে হে জামাই হই না, আর এখন বররা মনে করে আমার লাইগা লাখ লাখ টাকা খরচ করে, আমি রুমাল দিয়া মুখের মধ্যে খানা না ঢোকায়, অন্যরা খাইবো, এই যদি বেকুবি করে লাভ আছে? হ্যাঁ নিজেও খা, আর তো দেন সবখানে আর শাহিদারি করে, কথা কয় না। কিন্তু যাই হোক, দেখা গেল যে সবার থেকে তুলনামূলকভাবে বরে কম খায়। কেন? বর জানে যে আমার খানা তো শাশুড়ির হাতের খানা, আমার তো দেশি মুরগি খাওয়াবো ঘরের মধ্যে আলাদাভাবে, পোলাও, কুরমা, দেশি মুরগি, তেহারি, নেহারি, জর্দা, কথা বলেন ঠিক কিনা? সব খাওয়াইবো আমার শাশুড়ি, বউয়ে খাওয়াইবো, খায় লাভ না। আর যারা বরযাত্রী এরা মনে করে দৌড়তুরি, আবার কবি বিয়ার অনুষ্ঠান পায় না, না ভাই 4 যুবক মিলে একটা টেবিলে দেখা যাবো আজকে কে ফার্স্ট, কথা কয় না। আরে বাপরে বাপ, শাহিদারে
তরকারির বাড়িটা দিয়া মুখটা ফিরে দেবেন না, কয় না কি দিয়েছেন তরকারি, মানে এমন মেশিন চালা, কথা কি ঠিক না? বাজি দইরা মেশিন চালা, ঠিক বললাম না? কারণ এরা জানে এই তো আসছি আর আশা হইব না, আর বরে মনে করে আমার তো কেবল খানা শুরু হইল। তাইলে দেখা গেল এই পৃথিবীটা আল্লাহ বানাইছে ইমানদারদের জন্য, আলেম ওলামাদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, ঠিক কিনা বলে? এর ওসিলায় আন্তর্জাতিক সন্ত্রাস ডোনাল্ড ট্রাম্প খায়, আঁকাটা নরেন্দ্র মোদী খায়, ঠিক না বেটি? পুরি আল্লাহ, যাদের ওসিলায় খায় হেদের কেউ কেউ সন্ত্রাস। সুখে থাকলে কয় না সবাই, সুখে থাকলে ভূতি কিলায়, খাও দার ওসিলায় টের পাও না, তাদের কি সন্ত্রাস বলো? এরা থাকবে না, ইমানদার থাকবে না, তো গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবে। নাকি ডোনাল্ড ট্রাম্পের জন্য রাখবো? না না, চাইনার প্রেসিডেন্টের জন্য রাখবো, রাশিয়ার প্রেসিডেন্টের জন্য রাখবো। তো গোটা পৃথিবীটা তো আল্লাহ বানাইছেন ইমানদারদের জন্য, কোরআন ওয়ালাদের জন্য, আর তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? ঠিক তো দ্রুপ, আল্লাহ পাক বলেন যে এই পৃথিবীটা সাজানোর পিছনে মূল টার্গেট হলো সকল ইমানদারদের ইমানদার, সকল নবীদের নবী, সকল রাসূলের রাসূল, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন। তিনি আছেন না চলে গেছে? তাহলে কি বলে গেলেন? আমার জন্য আল্লাহ পৃথিবী সাজাইছে, তোমাদের জন্য সাজাইছে, আমিও নাই তোমরাও থাকবা। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি ডাক দিয়া কয় না না না, দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। বাবা ছিলেন, দাদা ছিলেন, নানা ছিলেন, আছেন না চলে গেছে? কেউ না, একদিন আমিও থাকবো না। হারিয়ার মসজিদের মাইকে ঘোষণা হবে, উমুক পাড়ার উমুক আজ রাত এতটার সময় ইন্তেকাল করিয়াছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মুরব্বীরা আগে গেছে, আমরা আসতেছি। কখনো ছোট ভাই আগে যা, বড় ভাই পরে যা, বাপ পরে যায়, ফুট জায়গা। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল নাই, যাওয়ার সময় আসার সময় সিরিয়াল আছে। আল্লাহর হাবিব বলেন, দেখো দুনিয়াতে আল্লাহ মূর্তির পূজা করার জন্য তোমাদেরকে বানায় নাই, দেবতার সামনে মাথা নত করার জন্য আল্লাহ বানায় নাই। তোমার দেবতা তোমার কি উপকার করতে পারবে? নিজের খানাই তো নিজে রক্ষা করতে পারে। হিন্দুরা পূজার সময় দেবতার সামনে মাতৃভাণ্ডারে রসমলাই দিয়ে আসে, ছানামুহি দিয়ে আসে, জাফরান দিয়ে আসে, ঠিক না? মূর্তি দুই একটা পয়সা খায়, বাকিটা সব দিয়া দে, একটাও খায় না। ফাঁকি দিয়া বিড়ালে খায়, আর কুকুরে খায়, আর কুকুরে যাওয়ার সময় হাদিয়া দেয়া যায়, ঠিক না? শীতকাল না, শীতকালে একটু গরম পানি ডাললে ভালো লাগে না, এই জন্য কুকুরে মেশিন স্টার্ট করে হের নাক বরাবর গরম পানি দেয়। কথা কন ঠিক কেনা? আল্লাহ ডাক দেয়া কয়ে, গাধা, যার পূজা করলা, যার সামনে হরে কৃষ্ণ হরে রাম বললা, মাথা নত করলা, সে নিজেই তো নিজেকে রক্ষা করতে পারে না, তাইলে তোমাকে কি করে রক্ষা করবে? তে গেলা দার কতলে গায়রে হক বরাত, কল্লার কলমা তুমি গায়রুল্লাহর গর্দানের মধ্যে রাখো,
এরপরে দেখবা আল্লাহ ছাড়া আর কিছুই তোমার সামনে নাই। आयना बनता है रगड़े लाख जब खाता है दिल, आयना बनता है रगड़े लाख जब खाता है दिल, कुछ ना पूछो दिल बहुत मुश्किल से बन पाता है दिल। এই কলবটারে শয়তান চাইবো জাহান্নামে নিয়ে যাইতে, কিন্তু এটার পিছনে কষ্ট করা লাগবে, তাফসীর মাহফিলে আসা লাগবে, শীতের মধ্যে ওযু করে নামাজ পড়া লাগবে। গুররাম মুহাজ্জিলিনা মুহাজ্জালিনা মিন আসারিল উজুদ। এইজন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন, আমার উম্মতরে আমি সবার থেকে বাইসা বাইসা লয়ে যাব। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে কি করে চিনবেন? যেখানে মুসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত থাকবে, ঈসা রূহুল্লাহর উম্মত থাকবে, জোরে বলেন ঠিক কি না? আদম ও সফি আল্লাহর উম্মত থাকবে। আপনি কি করে বুঝবেন এরা যে আপনার উম্মত? আল্লাহর নবী কয়, আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ করার জন্য, নামাজ পড়ার জন্য ওযু করছে, ঠিক না? নামাজ পড়লে উজু করে না, না পড়লে উজু করে? কয় না? কয়জন নামাজ পড়ে? শুক্রবার ছাড়া আর বাকিদেরকে লাইট মেরা পাওয়া যায় সারা সপ্তাহ। শুক্রবার করে মসজিদে আসে, হুজুরের সাথে নামাজ ফেরা দেখা করে যায়, আর হুজুর আগামী শুক্রবারে আবার দেখা হবে। 1 সপ্তাহ কি নিয়ে যা নামাজের ছুটি? কথা কি ঠিক বললাম? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ছে, 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করছে, আল্লাহর হাবিব কয়, ওই ওযু যারা করছে, ওযুর জায়গাটা কিয়ামতের কঠিন ময়দানে সূর্যের মতো চমকাইতে থাকবে। সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ আমার সাহাবীরা, একটা ময়দানে যদি অনেকগুলো ঘোড়া থাকে, এক রঙের, লাল কালারের, সাদা কালারের, আর এর মধ্যে যদি একটা ঘোড়া থাকে চিতকাবরা, চিতা ঘোড়া, লাল কালো সাদা মিলায়, মালিকে তার ঘোড়াটা বাহির করতে কষ্ট হইব। যেমন মালিকের তার ঘোড়াকে বাহির করতে কোনো ব্যাগ পাইতে হবে না, কোনো কষ্ট হবে না, ঠিক তদ্রূপ আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওই নামাজের জায়গাগুলো চমকাইতে থাকবে। আমি বলবো এটি আর কেউ না, এটি হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। সিজদার জায়গা চমকাইবে, ঠিক কিনা বলেন? হাত চমকাইবে, কপাল চমকাইবে, চেহারা চমকাইবে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত এর চাইতে বড় কোনো কিছু হতেই পারে না, ঠিক কিনা বলেন? খায়রুল্লাহ, মুক্তি দেবতা, এগুলো কোনো কাজের? এই তুমি উঠে যাও, উঠে যাও, উঠে যাও, না যাও বাইরে, তোমার দিকে সবাই সাইড হইছে, এটা লাগে টাকায় রাখো, তুমি এরা ঠিক করবে। সবাই তখন নফসি নফসি বলবে, আল্লাহর হাবিব বলবেন উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ, জোরে বল। কেমন দরদি নবী দেখছেন, কি বলবেন? উম্মতি উম্মতি। উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদবে। বলেন যে আপনারা যা করতেছেন, মূর্তি দেবতার সামনে পূজা করতেছেন, মূর্তি দেবতার সামনে হরে কৃষ্ণ হরে রাম করতেছেন, এগুলো কোনো কাজের না। একমাত্র কাজের কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো কথা কইছে না? কাফের মুশরিকদেরকে জমায় আল্লাহর নবী কি খারাপ কথা কইছে না ভালো কথা কইছে? ভালো কথা কইছে। কিন্তু এরা তেলে বেগুনে জ্বলে উঠছে। বাপ দাদার আমল থেকে মূর্তি দেবতার পূজা করে আইতেছি, তুমি আবার নতুন কথা লই আইছো। খেপা গেছে। এতক্ষণ পর্যন্ত বলছে তোমার মতো সত্যবাদী, তোমার মতো আমানতদার, তোমার মতো নেককার পৃথিবীতে দ্বিতীয় কেউ। আর এখন কই বাজে কথার জন্য আমাদেরকে জমা করছো। নাউযুবিল্লাহ। তাব্বান লাক আলিহাযা জামাতা
তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম। আবু লাহাব ভাতিজারে বদদোয়া দেবে, তুই মর। শকুনের দোয়ায় যদি গরু মরত, এই এলাকার মানুষ কি গরু বলতে পারতো? শকুনে তো প্রতিদিন, যদিও শকুন নাই, আমরা ভালো মানুষ। ন্যায় বিচার নাই এলাকাতে, দেশে কোথাও ন্যায় বিচার নেই। আছে ন্যায় বিচার থাকলে এ বাংলাদেশের জমিনে নিরপরাধ আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারত, আয়না ঘরে রাখতে পারত না। ন্যায় বিচার আর ইনসাফ থাকলে হাদির মতো দেশপ্রেমিক একটা যুবককে গুলি করে হত্যা করতে পারত। কথা বলেন ঠিক না বেটি? কি মনে করি শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যা করলে কি আর কোন শরীফ জন্মাবে না? আর কোন ঘরে ঘরে দেশপ্রেমিক যুবক তৈয়ার হবে? কথা বলেন ঠিক কিনা? এই দেশকে আর কোনদিন ইন্ডিয়ার হাতে বিক্রি করা যাবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মনে করছো যে হত্যা করে ফালাইলেই শেষ হয়ে যাবে? এক হাদি চলে গেছে, লক্ষ হাদি ঘরে জন্মাইছে। কথা বলেন ঠিক কিনা? আরো জন্মাবে। এই দেশকে নিয়ে চিনিমিনি খেলার আর কাউকে সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? হুজুরি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিয়েছে আবু লাহাব। কি বদদুয়া দিয়েছে? তোর সারাটা জীবন ধ্বংস। চিন্তা করছেন শকুনের দয়া বলে গরু মরে। আল্লাহ বলেন, আমার হাবিব আপনি ব্যথা পেয়েন না, আপনি কষ্ট নিয়েন না। আবু লাহাবের দোয়া তো আপনার গায়ে লাগবে না, বদদোয়া তো আপনার গায়ে লাগবে না। আমি আল্লাহ তার বদদোয়ার জবাব দেব। কোরআনে কারীমে একটি সূরা নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। ও নবী, আবু লাহাবের দোয়া বদদোয়া আপনার কিছু আমি জবাব দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবই ধ্বংস হবে, আপনি কিছু হবেন না। সুবহানাল্লাহ। বরবাদ হয়ে যাবে শীঘ্রই। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআত, হে আর হে বউ দুইজনে মিল্লা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহু আকবার। এর বউ কি লাগি জ্বলবো? হে আরেকটা শয়তান ছিল, নিম শয়তান। আবু লাহাবের বউ আরেকটা কি ছিল? নিম শয়তান। এটার নাম ছিল উম্মে জামিল। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার থেকে হারাম শরীফে খানায় কাবাতে নামাজ পড়ার জন্য যখন আসতেন না, যে রাস্তা দিয়ে এর মধ্যে মাদার কাটা পুঁতে দিত। আর আসতে নাউজুবিল্লাহ, আসতে নাউজুবিল্লাহ, মাদার কাটা পুঁতি দিত। নবী যেন পায়ের মধ্যে বিন্দা, পায়ের মধ্যে লাইগা যেন নবী কি হয়, কষ্ট পায়। নাউজুবিল্লাহ কাম। এই জন্য আল্লাহ কয় জামাই বউ একসাথে জাহান্নামের আগুনে জ্বলবে। ঠিক কিনা বলেন? কেন বউ নবীর কষ্ট দিতে কম দেয় না? সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবে গেছে আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে পাথর মারার জন্য। নাউজুবিল্লাহ বলে, কই তোরে পাথর মাইরা মাইরা ফলাইব। আল্লাহ কই নবী আমার, আপনি টেনশন কইরেন না, আপনাকে কেউ মারতে পারবে না, আমি আল্লাহ আপনার দায়িত্ব নিলাম। আল্লাহ যার দায়িত্ব নেয় এর কেউ মারতে পারে? হাজার চেষ্টা করে কেউ মারতে পারে? আপনার এই গোটা আরবের মানুষ, গোটা মক্কার মানুষ সবাই মিল্লা যদি চেষ্টা করে আপনারে মারা পারবে, আমি আল্লাহ আপনার জিম্মাদার। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। গৌরেজ গেছিল, বুখারী শরীফের ঘটনা। মক্কার একজন বড় পাহলওয়ান, বীর বাহাদুর আবু জাহেল্লা ঘোষণা করছে, মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারো 100 উট দিব। আল্লাহ আবু জাহেলকে কই তুই সবর করো, বড় টয়লেটটা তোর নামে পুরস্কার আছে। কথা কয় না, তোর কপালে জুতা ছাড়া কিছু নাই। এই ঘোষণা শুই না
গাউরেস একজন বীর বাহাদুর পাহলোয়ান, নবীর দুশ্মন, শুধু অপেক্ষায় আছে, সুযোগের তালাশে আছে যে মুহাম্মদের একাই কি কোন সময় পাওয়া যায়, পাইলেই মারবো আর 100 উট পুরস্কার। নাউজুবিল্লাহ। এই শয়তানের জানা নাই মুহাম্মদের দায়িত্ব নিছে কে? একটু জোরে কন পারবো? সব মক্কার মানুষ তলোয়ার হাতি নিয়ে আল্লাহ নবীর গুজরা মোবারক ঘেরাও ঘেরা পালাইছিল, যে ডুববে মাইরা পালায়। জিবরিল আমিন কই হুজুর খবর রাখেন বাইরে, তো কি হয়েছে? সব মাইরা পালাইব আপনার আইসে তলোয়ার। তাই নাকি? আর একদল আছে আমগো দেশের নবী আলিমুল গায়েব, কথা কয় না। এদেরকে এদের কাছে যারা শয়তান গুলো আসে এরা শিখাইছে, এরা ভালো মানুষ, এরা শিখাইছে নবী আলিমুল গায়েব, নবী হাজির নাজির। এই গাদা, নবী যদি আলিমুল গায়েব হইতো ওনারে মারবার লাগাইছে, উনি কইতে পারতো না, কথা কয় না। ওনারে মারার জন্য তলোয়ার নিয়ে চতুর্দিকে ঘেরাও করে দাঁড়ায় রয়েছে, মাইরা ফেলাই। নবী কইতে পারেন এটা কোন আলিমুল গায়েব? বোঝা গেল আলিমুল গায়েব একমাত্র কে? আরো জোরে বলতে হবে কে? অন্য কাউকে আলিমুল গায়েব মানলে ঈমান থাকবে না, যাবে। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? আর আমগর নেতারা নির্বাচন আইতেছে না, দেখবেন আপনারা খুশি করার লাইগা বড় বড় সমাবেশ করে রাখব, জনগণ সর্বময় ক্ষমতার মালিক, আপনারা ভোট দিয়ে যদি আমাকে বিজয়ী করে পাঠান, দেখবেন রাস্তাঘাট এমন থাকবে না, যা ভাঙছে আরো বেশি ভাঙবে। কথাকে ঠিক না? এতদিন তো রাস্তাঘাটের মধ্যে রড দেয়া, ব্রিজ বানানো হইতো, কালভার্ট বানানো হইতো, এখন বাঁশ দেওয়া হবে। শুধু বাঁশ রাস্তারে দেওয়া হবে না, আপনাদের দেওয়া হবে। আমার বুদ্ধি সিনকিল লাগে জানেন না, আমি আস্তে একটা শুনি, কথা কয় না। হ্যাঁ, এই জন্যে যেই কথা বলতেছিলাম যে হুজুরি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হত্যার জন্য গেছে কে? গাউরেস। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, এক জায়গাতে বিশ্রাম নিতেছেন, তলোয়ার গাছের ঢালের মধ্যে ঝুলাইছে। সাহাবায়ে কেরাম দূরে শুয়ে আছে। গাউরেস মনে করছে এই তো পাইলাম সুযোগ। কিন্তু মক্কার মানুষের একটা নীতি ছিল, এরা আমাদের মতো চোরাগুপ্তা হামলা করতো না। দেন না কাজ্জা গুজা লাগলে ফাট করে না, রাস্তার মধ্যে ফাট বাঁধে, হ্যাঁ ফাট বাঁধে, যে হের আইলে সে ব্রিজের নিচে থেকে ওইটাই পিটন শুরু করে দেবো। এটা মক্কার মানুষ করতো না। মক্কার মানুষ তো যখন মাইরেই ফেলামো, সামনাসামনি মারো। তো গাউরেস মনে করছে মুহাম্মদরে তো এখন আমি জবাই কইরেই ফেলাম। নাউজুবিল্লাহ। ঘুমাই দিয়েছে, একটু সজাগ করে জবাইটা করি। এই ঘুম থেকে উঠেছে, ইয়া মুহাম্মদ মান ইয়ামনাউকা মিন্নি, মুহাম্মদ বলো আমার হাত থেকে এখন কে বাঁচাবে? সাহস কি দেখছে, আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? আমার নবী মনে ভয় পায় গেছে। ওরে বাবা রে বাবা, দুই তলোয়ার হেরাতে ভয় পাইছে। আল্লাহ নবী মুসকে আসে, আল্লাহ নবী তো জানেনি আল্লাহ আমারে বেশি কেউ মারতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব দেরি করেন নাই, মুসকে হাসি দিয়ে শুধু একটা শব্দ উচ্চারণ করেছেন, আল্লাহ। এই শব্দের মধ্যে এত পাওয়ার, বলতে দেরি হয়, সাথে সাথে অ্যাকশন শুরু হতে দেরি হয় না। এটা ইসমে আজম, আল্লাহর ওলিদের কারামতের মধ্যে পাওয়া যায়। আল্লাহ শব্দ বলে খাদেম রে কইছে, আসরের আগে দেখ হইতেছে। মুহাম্মদ ইবনে হিব্বানকে বলতেছে তার উস্তাদ, তুমি কি আসরের নামাজ খানায় কাবার সামনে পড়বা? আসরের মাত্র আছে 10 মিনিট। বুঝতে পারছেন? কই হুজুর এটা কেমনে সম্ভব? পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমানের টিকিট কাটি নাই, আপনি মিশর থেকে কি আসরের নামাজ খানায় কাবা দেন? হয় মিয়া, তুমি পড়বা না, এটা কো যাওয়া না যাও এটা পরের ব্যাপার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। হুজুর এমন ফ্রি সার্ভিস পাইলে কারা না যায়?
পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, টাকা লাগে না, টিকিট লাগে না। জি হুজুর, কয় ধরো, আমার আঙ্গুলে ধরো। সুবহানাল্লাহ, জোরে কান, সুবহানাল্লাহ, জোরে কান। আঙ্গুলে ধরছে, কয় চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে আমার সাথে 20 কদম হাঁটো। 20 কদম হাঁটছে, চোখ বন্ধ করে, সব খুলো। খুলে দেখে খানায় খাবার সামনে অবস্থায়। আর আসতে সুবহানাল্লাহ কান। এটা কোনো কিসসা কাহিনী নয়, কারামাতুল আউলিয়ায়ে হক। আল্লাহর ওলিদের কারামতি সত্য, ঠিক না বেটি? আপনারা কোনো মুরব্বীরা হয়তো থাকতে পারেন, আমি যেটা শুনছি মুরব্বীদের কাছ থেকে, ব্রাহ্মণবাড়িয়াতে বৃষ্টি হয় না, পরে সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে শেখে বাগারে নিয়ে আসে, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। শেখে বাগারে দাওয়াত দিছে, আমি যেটা শুনছি মুরব্বীদের কাছ থেকে। আপনারা মুরব্বীরা কেউ থাকলে নিজেরা হয়তো সরাসরি দিতে পারে। সড়ক বাজারে বৃষ্টির জন্য দোয়া হবে। কে আসছে? শেখে বাগা আসছে, সিলেটের শেখে বাগা। এত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, হাত তুলতে দেরি হতো, কবুল হতে দেরি হতো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। শেখে বাগারে নিয়ে আসছে বৃষ্টির জন্য দোয়া করতে। সবাইকে তিনি বসাইছেন আর বলছেন, আপনারা খেয়েও যাবেন না, বৃষ্টি না হওয়া পর্যন্ত খেয়েও যাবেন না, সবাই থাকতে হবে। বয়ান টয়ান করে তিনি যখন আল্লাহর কাছে হাত উঠাইছে, তখন লাঠিটা আসমানের দিকে উঠাইছে। আরো আসতে সুবহানাল্লাহ। লাঠিটা আসমানের দিকে উঠায় আল্লাহ রেখে, খ বৃষ্টি দিবি কি না খ। সুবহানাল্লাহ কইতেন না? কারে ক? ওরে বাবা রে বাবা, কত সাহস দেখছেন। হ বৃষ্টি দিবি কি না খ। এই এলাকার মানুষ বৃষ্টির জন্য কষ্ট করতেছে, তুই বৃষ্টি দিবি কি না খ। বৃষ্টি যদি নাই দিবে তো পয়দা করছিলে খিল্লাই, পয়দা করার সময় আন্দাজ পাইছিলা নানি, সুবহানাল্লাহ কয় না? কারে ক? বুঝছেন নি কথাটা? বৃষ্টি যদি দিবি না তো পয়দা করছিলে কিল্লাই, পয়দা করার সময় কি টের পাইছিলেন? সুবহানাল্লাহ। হালাটি উঠায় আল্লাহর কে, খ বৃষ্টি দিবে কিনা খ খ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কথা কই আল্লাহর কাছে, আল্লাহ কই সর্বনাশ, পাগল রে, বৃষ্টি না দিলে লাঠি নামাইব না। আর জোরে কান, জোরে কান। ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহ লা আবারাহুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর এমন কিছু বান্দা আছে, আল্লাহর কাছে যদি কোনো কিছুর বায়না করে, আল্লাহ পাক তার বায়না পূরণ না করে ফেরত দেয় না। মুরব্বীরা বলেন, কিছুক্ষণের মধ্যেই দেখলাম আকাশের মধ্যে মেঘ চলে আসছে, আকাশ কালো হয়ে গেছে, আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তিনি বলছেন, খেয়েও যাবেন না, এটা রহমতের বৃষ্টি, বৃষ্টিতে ভিজা যাইতে হবে। সুবহানাল্লাহ। এরকমের আল্লাহর নেককার বান্দা আছে না নাই? যারা আল্লাহর কাছে কোনো বিষয়ে কসম খাইলে আল্লাহ ফেরত দেয় না। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি টেনশন কইরেন না, আপনার হেফাজতের দায়িত্ব কে নিলেন? গৌরে যখন এই কথা বলার পর আল্লাহর হাবিব জবাব দিলেন, আল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে হিব্বান বলেন, আমার শায়েখ, ওখানে গিয়ে আসরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। আসরের নামাজের পর তওয়াফ করলাম, জমজমের পানি খাইলাম, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলাম। এরপরে শেখ আমাকে বললেন, আপনি কি মিশরে ফেরত যাবেন? করে ফেললাম। কেতলা আবার আমার আঙ্গুলে ধরে 20 কদম হাঁটেন, আঙ্গুলে ধরে 20 কদম হাঁটার পর চোখ খুইলা দেখে আবার মিশরের মধ্যে চলে আসছে। কথা বলেন ঠিক না বেটি? আর কে তার সাদ আজ হক তাকওয়া গাজিন তোর সাদা জুবাই জিন্ন ইনস হার কে দি। যে মালিককে ভয় করে পৃথিবীর সব কিছু তাকে ভয় করে, ঠিক কিনা বলেন? আজকে আমরা আল্লাহকে ভয় করি না, কেউ আমাদের ভয় করে না। আল্লাহর কসম, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে চলে আসে, পৃথিবীর সব কিছু আমাদেরকে ভয় করবে, ঠিক কিনা বলেন? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন?
হযরতে ফখরে বাঙ্গালের শ্বশুর, চিনছেন নি? ফখরে বাঙ্গালের শ্বশুর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত বড় হুজুরের জবান থেকে শুনছি। যখন ফখরে বাঙ্গালের মেয়ে দিব, বিয়ে দিব, জামাই দেখা লাগবো না, খবর পাঠাইছে জামাইরে কই একটু আইতে, বুঝেননি? আমরা হ্যাঁ আমি বিয়ে করবো, আমি যেতাম, কথা কয় না। ফখরে বাঙ্গালের কইছে যে খবর পাঠাইছে যে জামাইরে কই আইতে একটু দেখবো, খবর পাঠাইছে, আসতেছে। যাওয়ার আগে রওনা দিছে করে আশপাশে যারা ছিল কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেছে ওগা বড় আলেম আইতেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা বড় আলেম আইতেছে, অলি অলি রে চিনে, চুর চুর রে চিনে। তাহাজ্জুদ ওরা নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে, পুকুর উজু করতেছে, আরেকবার সোরামিয়া তাহাজ্জুদ আল্লাহকে মনে করেছিলাম হারিয়া গ্রামে আমি একাই তাহাজ্জুদ পড়বো, আরেকবার দি তাহাজ্জুদ পড়ে। আসলে কে তাহাজ্জুদ পড়ার লাগে উঠছে না, কাম বানানোর লাগে উঠছে। যে যেমন সে আরেকজনকে এরকম কি করে মনে করে, অলি অলি রে চিনে। তো গেছে ফখরে বাঙ্গাল, গিয়ে দেখে উনি পুকুরের ঘাট লাগে গোসল করতেছে। তো আশপাশে যারা আছে তারা বলতেছে এই ওকে বড় আলেম আইছে, বসাও। পুকুরের ঘাটলার মধ্যে বসাইছে, পুকুরের ঘাটলার মধ্যে বসাইছে। গোসল থেকে ওইটা বলতেছে যে তুমি বসো, তোমার লাগে নাস্তা নিয়ে আসতেছে, পান্তা ভাত, মরিচ পোড়া দেয়া লইছে, খাও নাস্তা। আমাকে যুবকরা বলে বিয়ার 12টা বাজানো। এই শ্বশুর বাড়িতে যে শ্বশুর বাড়িতে গেছে আমার ঘরেও নিছে না, পুকুরে আলহামদুলিল্লাহ বলেন, আরো আসতে বলেন, জোরে বলেন মারহাবা। হযরত চলে আসছেন, আমি বসেই যার কথা আলোচনা করলাম আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের আলেম, অনেক সুন্দর নসুস ভিত্তিক আলোচনা করেন। আল্লাহ তাআলা আমাদের হরসপুরি হুজুরের হায়াতের মধ্যে বরকত দান, হরসপুরি হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা ইলমে আমলে হায়াতে বরকত দেন, আমিন বলেন। এই যে আমি 2 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি, আমি বলছি যে আমি কিছুক্ষণ সময় বসবো আপনাদের দোয়া নেওয়ার জন্য। তো এই পোড়া মরিচ দিয়া পানি ভাত খায় আয়সা পড়ছে, পরে কইছে যে না এর কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া যাবে, বেটার কাছে কোনো অহংকার নাই। দেখছেন নি, পরীক্ষা নিছে, মেয়ে যে বিয়ে দিব অহংকার, বড় আলেম না, আরে বাবারে ফখরে বাঙ্গাল, কত বড় লকব, কথা বলেন ঠিক কিনা? এরা ছিলেন আল্লাহর ওলি, দেখলি বুঝা ফেলে তো তার ভিতরে মালফানি কিছু আছে না নাই। সুবহানাল্লাহ জোরে। মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, গৌরেস কি পারছে, গৌরেসের গোটা হাতের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। তলোয়ার আল্লাহর নবী হাতে নিয়ে এখন হেরে কই তোরে বাঁচাইবো কেডা? সুবহানাল্লাহ। কায়াটা পাল্টাইছে কে? কয়ে হ্যাঁ বুঝছে যে হ্যাঁ আর কোনো কাম নাই, উনি যদি আমার দয়া না করে বাঁচা সম্ভব। বলছে আপনি যদি দয়া করেন তাইলে আমার বাঁচা সম্ভব, কজা তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে।